সূরা ইখলাসের ফজিলত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। অবিশ্বাসীরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো রেওয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য নাকি অন্য কোনো কিছুর? সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ। হাদিস শরীফে এসেছে, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য এই সূরাগুলোই যথেষ্ট হয়। আবু দাউদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী। ইসলামের মূল জিনিসই হচ্ছে তাওহীদ। এ সূরায় শেখানো হয়, আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কোরআন শরীফ আমাদেরকে 3টি মৌলিক জিনিস শেখায়, তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টির মধ্যে পড়ে যায়। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধুমাত্র বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূল আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3. যে ব্যক্তি ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।